মহিলাদের আরেকটি মাসলা নামাজ সম্পর্কে, সেটি হচ্ছে লেবাসের মাসলা। নামাজের অবস্থায় তাদের পোশাক কেমন হওয়া উচিত, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং জটিল বিষয়। কারণ এতে নামাজ হওয়া না হওয়ার বিষয়টি নির্ভরশীল। যদি ফরজ লেবাস নামাজের অবস্থায় যা তাতে ঘাটতি হয়ে যায়, তাহলে ওই অবস্থায় নামাজ হবে না। কারণ নামাজের একটি শর্ত হচ্ছে যে লজ্জাস্থান আবৃত হইতে হবে। লজ্জাস্থান আবৃত হইতে হবে। পুরুষদের লজ্জাস্থান নাভি থেকে হাঁটু পর্যন্ত। সুতরাং নামাজের অবস্থায় কোন পুরুষের যদি হাঁটুর কোনো অংশ খুলে যায়, হাঁটুর ওপরের কোনো অংশ, রানের কোনো অংশ খুলে যায়, অথবা নাভির নিচে কাপড় চলে যায়, নাভির সরাসরি পিছন দিকে কাপড় নেমে যায়, যেমন অনেক প্যান্ট পরা ভাইয়েরা যখন টান দেয় রুকুতে, তখন পিছন দিকে কিন্তু প্যান্টটা নেমে চলে আসে, নামাজ হবে না। এগুলি বাস্তব বিষয়। ঠিক তেমনি মহিলাদের বিষয়টিকে আমাদেরকে বুঝতে হবে যে তাদের লজ্জাস্থান কতটুকু, মানে তাদের আওরাত আবৃত রাখতে হবে কতটুকু। মহিলাদের ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত আলমার আত আওরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে মহিলারা হচ্ছে ঢেকে রাখার জাতি, আবৃত জাতি, তাদেরকে ঢেকে রাখতে হবে বা ঢেকে থাকতে হবে। সুতরাং নামাজের অবস্থায় এই মুখমণ্ডল চেহারা ছাড়া, যদি অপর পুরুষ না থাকে, অপর পুরুষ থাকলে চেহারাও ঢাকতে হবে। তাহলে হেজাব, পর্দার বিষয় আর নামাজের লেবাস দুটো ভিন্ন ভিন্ন মাসলা। এই দুটো মাসলাকে অনেকে এক করে দিয়েছে মহিলাদের ক্ষেত্রে, যার ফলে তাদের এই দুটো বিষয় বুঝতে গিয়ে গোলমাল হয়েছে, আর বলে ফেলেছে না চেহারা খুলতে পারে না। হেজাবের ক্ষেত্রে বাইরে যখন বের হবে, অপর পুরুষের সামনে পড়তে পারে, তখন চেহারাও ঢাকতে হবে, হাতও ঢাকতে হবে, চেহারাও ঢাকতে হবে, পাও ঢাকবে। এটি হচ্ছে সহিহ। কিন্তু নামাজের অবস্থায় যখন অন্য কোনো অপর পুরুষ নেই, তখন নামাজের পোশাক, এক হচ্ছে নামাজের পোশাক তাহলে, আর আরেকটি বিষয় হচ্ছে হেজাব, পর্দার পোশাক। পর্দার পোশাক, বোরকা, নিকাব সহ মুখমণ্ডল ঢাকা, এটি হচ্ছে হেজাব, পর্দার পোশাক। হেজাব অর্থাৎ বাইরে অপর পুরুষের যেখানে সম্মুখীন হইতে পারে, সামনে যেতে পারে, বা অপর পুরুষ সামনে আসতে পারে, তখন হেজাব করে থাকবে, পর্দা করে থাকবে। তাহলে পর্দার মাসলা আলাদা, আর নামাজের পোশাকের বিষয়টি আলাদা বিষয়। নামাজের পোশাক হচ্ছে গোটা শরীর মহিলাদের ঢাকা থাকবে, মুখমণ্ডল ছাড়া। তাহলে মুখমণ্ডল মহিলাদের নামাজের অবস্থায় খোলা থাকবে, এতে কোনো দ্বিমত নেই। এখন বাকি থাকে হাত কবজি পর্যন্ত, আর পা, দুই পা টাকনো পর্যন্ত, আর হাত কবজি পর্যন্ত। এই সম্পর্কে ফুকাহে কেরামদের ইখতিলাফ আছে। নামাজের অবস্থায় মহিলারা কি হাত ঢাকতে হবে, হাতে মোজা পরে হোক আর যেভাবে হোক হাত ঢেকে থাকবে, না হাত খুলতে পারে? একদল ফুকাহে কেরাম বলছেন, ওলামারা বলছেন যে হাত আর পা খোলা রাখা জায়েজ, তবে উত্তম হচ্ছে ঢেকে রাখা নামাজের অবস্থা। আর একদল ফুকাহে কেরাম বলছেন না, মহিলারা নামাজের অবস্থায় তাদের হাত এবং পা ঢেকে রাখা আবশ্যক, ঢেকে রাখতে হবে। তাহলে শুধু খুলে রাখতে হবে নামাজের অবস্থায় মহিলারা, কি বললাম, মুখমণ্ডল, যদি অপর পুরুষ না থাকে, বাড়ির মধ্যে নামাজ পড়ছে, দেবর নেই সামনে, ভাসুর নেই সামনে, অথবা রাস্তাঘাটে কোথাও মাঠে নামাজ পড়ছে না, যেখানে অন্য কোনো পুরুষের নজর আসতে পারে, মসজিদ হারাম, মসজিদ নবী, যেখানে নজরে আসতে পারে, তাহলে ঢেকে নামাজ পড়তে হবে। কিন্তু বাড়ির মধ্যে, নিজের ঘরের মধ্যে নামাজ পড়লে চেহারা খুলে নামাজ পড়বে। এই মাসলা দ্বারা স্পষ্ট হয় যে আমাদের দেশের মহিলারা যদি শাড়ি ব্লাউজে নামাজ পড়ে, এই নামাজ হবে? হ্যাঁ বলেন, শাড়ি ব্লাউজে নামাজ পড়ে তা নামাজ হবে? নামাজ হবে না। কারণ শাড়ি ব্লাউজে যতই সতর্কতা অবলম্বন করুক না কেন, যখন রুকুতে যাবে অথবা যখন সেজদায় যাবে, তখন ডান দিক থেকে বাম দিক থেকে কিছু অংশ তো অবশ্যই খুলে যাবে, বিশেষ করে আজকালকার যে ব্লাউজ। তাহলে এই শাড়ি ব্লাউজে নামাজ পড়া জায়েজ হবে না, অসতর্কতা। নামাজের যে কোনো অবস্থায় যদি শরীরে কিছু অংশ খুলে যায়, এই চেহারা মুখমণ্ডল ছাড়া, আর হাত পা ধরে নিলে ইখতিলাফ যখন আছে যে হাত আর পা ছাড়া, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে মহিলাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনাই, এতক্ষণ তো মাসলায় বললাম আর ওলামাদের উক্তি বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা হায়েজিন ইল্লা বিখিমারিন। আল্লাহ পাক সাবালিকা
মেয়ের নামাজ কবুল করবে না। হাইজ মানে যে হাইজের বয়সে পৌঁছে গেছে, মাসিক ঋতুর বয়সে পৌঁছে গেছে, কি হাইজ বলা হয়েছে। আর হাইজ মানে যদি ঋতুবতী হয়, তো ঋতুবতী অবস্থায় নামাজই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাইজ মেয়ের নামাজ আল্লাহ কবুল করবেন না, অর্থাৎ যে হাইজের বয়সে, মাসিক ঋতুর বয়সে যেই মেয়ে পৌঁছে গেছে তার নামাজ কবুল হবে না। তাহলে এর দ্বারা বোঝা গেল যে যেই মেয়ে এখনো নাবালিকা হয়ে আছে, এখনো মাসিক ঋতু আসেনি, তার জন্য ভিন্ন, তার জন্য এই মাসলা জরুরি নয়। কি মাসলা? যে আল্লাহ পাক নামাজ কবুল করবেন না সাবালিকা মেয়ের ইল্লা বিখিমারিন, বিনা ওড়না ছাড়া, খেমার ছাড়া। খেমার বলা হয় এমন লম্বা চওড়া প্রশস্ত চাদরকে যাতে শরীর পুরো মহিলাদের ঢেকে নেই, বা যে শরীরের যে অংশগুলি ব্লাউজ শাড়ি পরার পরে খুলে আছে বা খুলে যাওয়ার আশঙ্কা আছে সেগুলিকে ঢেকে নেই। খেমার, খেমার ওড়না আমরা বলছি, খেমারের তরজমা হচ্ছে বাংলা উর্দুতে ওড়না। এই হাদিস মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাই ইবনে মাজায় রয়েছে, হাদিসটি সহিহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস বর্ণিত রয়েছে, আন্নাহা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন উম্মে সালামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আতুসাল্লিল মারাতু ফি দিরইন ওয়া খিমারিন, কোন মহিলা কি একটি কামিজ এবং একটি ওড়নায় নামাজ পড়তে পারে? বেগাইরে এজারিন, লুঙ্গি নেই, অর্থাৎ নিচের দিকে আজকালকার সালোয়ার ধরেন, সালোয়ার নেই কিন্তু একটি কি আছে, কামিজ আছে, অর্থাৎ আজকালকার ম্যাক্সি ধরে নেন, ম্যাক্সি। তখন তো পয়সার অভাব ছিল, লেবাস পোশাকের অভাব ছিল, হয়তো একটি লম্বা চওড়া ঢিলা ঢালা কামিজ এখান থেকে শুরু করে পা পর্যন্ত, যেমন আমাদের জুব্বা আছে, আর ভিতরে আর কিছু নেই। যেমন আজকাল আমাদের দেশের মহিলাদের যে সায়া রয়েছে, কারণ অনেকে আবার আমাদের দেশে এই সংশয় উঠিয়েছে যে না না না, সায়াতে নামাজ হবে না, সায়া শাড়িতে নামাজ হবে না, কারণ নিচের দিকে আবার ওই সালোয়ারের মতো কিছু হইতে হবে। এইরকম ধরনের মাসলা উঠিয়ে অনেকে অস্বস্থার সৃষ্টি করেছে। একটি যখন কামিজ, তাহলে বোঝা গেল যে নিচের দিক খোলা, নিচে সালোয়ার নেই, বেগাইরে এজার, নিচে কিছু নেই। জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে কোন মহিলা দিরআ মানে হচ্ছে জামা কামিজ, আর খেমার মানে হচ্ছে ওড়না, তার উপর ওড়না আছে, মাথা থেকে ঢাকা আছে, ঢিলা ঢালা ওড়না, আর একটা কামিজ আছে, বিনা ইজারে মানে বিনা সালোয়ারে, পায়জামা নেই। কাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা কানা দিরউ সাবিগান, যদি জামা লম্বা হয়, তাহলে জামা ছোট হলে আজকালকার যে কামিজগুলি আছে এই কামিজ তাহলে হবে না, যদি লম্বা হয় ম্যাক্সির মতো, তাহলে কতটা লম্বা হইতে হবে? ইউগাত্তি যুহুরা কাদমাইহা, মহিলার পায়ের ওপর ভাগকে যদি ঢেকে দেয়, ওপর ভাগকে যদি ঢেকে নেই বা ঢেকে দেয়, ইউগাত্তি যুহুরা কাদমাইহা, তাহলে পা পর্যন্ত ঢেকে। যারা বলেছেন যে পাও ঢাকতে হবে, তার এই হাদিসের অংশটুকু পেশ করেছে পাও ঢাকতে হবে। তো এই হাদিসগুলি প্রমাণ করে যে মহিলাদের তাহলে মাথা ঢাকা ফরজ, মাথার চুল যদি খোলা থাকে ওই অবস্থায় নামাজ হবে না। এইরকমই কাঁধ ঢাকা, গর্দন ঢাকা, গলা ঢাকা মহিলাদের ফরজ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার মাজমুউল ফাতাওয়া 37 খণ্ডে রয়েছে, এই মাজমুল ফাতাওয়ার 22তম খণ্ডের 114 পৃষ্ঠায়, ফাইনাল মারাত লাউ সাল্লাত ওয়াহদাহা, মহিলা যদি একাও নামাজ পড়ে, কানাত মামুরাতান বিল ইখতিমার, তবুও তাকে ওড়না পড়তে হবে। একাই নামাজ পড়ছে, কোনো কেউ নেই তার সামনে, না দেবর আছে, না ভাসুর আছে, না অন্য কোনো পুরুষ আছে, কেউ নেই, একাও যদি নামাজ পড়ে তবু কি করতে হবে? ওড়না নিতে হবে। ওয়াফি গায়রি সালাতি ইয়াজুজু লাহা কাশফু রাসি ফি বাইতিহা, কিন্তু নামাজের মধ্যে নেই, নিজের বাড়িতে আছে, স্বামী আছে, ছেলেরা আছে, তাহলে এই অবস্থায় নামাজের বাইরে তার জন্য মাথা খোলা যায় ফি বাইতিহা, নিজের বাড়িতে, অপরের বাড়িতে নয়। অপর বাড়িতে যেখানে হঠাৎ করে অপর পুরুষ হঠাৎ ঢুকতে পারে, কারো বাড়ি মেহমান হয়ে গেছে, অনেক মহিলারা কিন্তু এইরকমই করে, অপরের বাড়িতে গিয়ে বোরকা খুলে ফেলেছে, ওড়নাও খুলে ফেলেছে, মাথার চুল খুলে আছে, আর হঠাৎ করে হয়তো বাড়িওয়ালা ঢুকলো, ও জানে না যে এখানে কোনো মহিলা আছে, আর হঠাৎ নিজে আমার স্ত্রী আছে মনে করে ঢুকে পড়লো, সমস্যা না? এই জন্য ওলামায়ে কেরামরা বলেছেন নিজের বাড়িতে,
নিজের বাড়িতে তাহলে মাথা মেয়েরা খুলতে পারে নামাজের বাইরে, কিন্তু নামাজের মধ্যে মাথা ঢাকতে হবে। তাহলে মাথা ঢাকা, চুল ঢাকা নামাজের মধ্যে এটি হচ্ছে মহিলাদের জন্য জিনাত, অলংকার, সাজসজ্জা গ্রহণ করা, যার আল্লাহ পাক আদেশ করেছেন কোরআনে কারীমের একটি আয়াতে, ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান সন্ততি, তোমরা তোমাদের জিনাত গ্রহণ করো, সাজসজ্জা গ্রহণ করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে, অর্থাৎ নামাজের সময়। এই আদেশ যেমন পুরুষদেরকে তেমন মহিলাদেরকে। সুতরাং বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, ফাআখযু জিনাত ফিস সালাতি হাক্কুন লিল্লাহ, তাহলে জিনত গ্রহণ করা অর্থাৎ মাথা ঢাকা, মহিলাদের চেহারা ছাড়া শরীরের সমস্ত অংশ ঢেকে রাখা, এটি আল্লাহর হক। এটা অপর পুরুষ আসছে এই জন্য নয়, আল্লাহর হক এটি। কেউ থাক আর না থাক, নামাজের অবস্থায় গোটা শরীর ঢাকা থাকতে হবে মুখমণ্ডল ছাড়া। এইরকমই উদাহরণ দেখেন তাওয়াফের ক্ষেত্রে। ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে তাওয়াফের সময় যদি কোনো বান্দা না থাকে, যদি আজকাল হয়তো কল্পনা করা যায় না 24 ঘন্টা তাওয়াফ চলতে আছে আর লোকজনের সমাগম আছে, কিন্তু এমন একটা যুগ ছিল, হইতে পারে গভীর রাত্রে কেউ নেই, হয়তো আজকে থেকে 1000 বছর আগে, বা এমন এমন যুগগুলিও কেটেছে মক্কার উপর, যেই যুগে নিরাপত্তাহীনতা ছিল, নিরাপত্তা ছিল না, তখন মানুষই নেই, হইতো জনশূন্য। তাহলে কোনো মানুষ নেই তাই বলে কি উলঙ্গ হয়ে তাওয়াফ করা যাবে? কোনো মানুষ তো দেখে না। বলছেন কোন ব্যক্তির জন্য জায়েজ নয় যে উলঙ্গ হয়ে তাওয়াফ করে, ওয়ালাউ কানা ওয়াহদাহু বিল্লাইল, যদিও রাতের অন্ধকারে হোক না কেন, একাই। ওয়ালা ইউসাল্লি ওরিয়ান ওয়ালাউ কানা ওয়াহদাহু, কেউ যদি একা থাকে, যে আমি বাড়িতে আছি আর আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, আর এখানে তো কেউ দেখবে না, রাতে সকলে ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই, উলঙ্গ নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে না। ওই রকমই মহিলাদের বিষয়টি। এলা আনকাল, তারপরে বলছেন ফালাইসাতিল আওরাতু ফিস সালাতি মুরতাবিতাতান বিআওরাতিন নাজরি, তাহলে নামাজের অবস্থায় যে শরীরকে আবৃত করতে হবে, এই বিষয়টির সম্পর্ক কেউ দেখে নেবে এর সাথে নাই, বরং আল্লাহর হকে। কেউ দেখুক আর নাই দেখুক, কোন পুরুষ থাক আর নাই থাক, আল্লাহর হক হচ্ছে যে নামাজের অবস্থায় মহিলারা শরীরকে ঢেকে রাখবে। মনে রাখবেন যে শুধু বললাম চেহারার কথা, যাতে কোনো ইখতিলাফ নেই যে চেহারা খুলে রাখবে নামাজের অবস্থায়, যদি বাড়িতে নামাজ পড়ে যেখানে অপর পুরুষ নেই। আর হাত আর পায়ে ইখতিলাফ রয়েছে, উত্তম হচ্ছে তাও ঢেকে রাখা।